পৃথিবীবাসী যারা তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতে আসতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করতে সালাম দিতে চায়, তাদের জন্য তুমি মুক্ত করে দাও। আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বান্দার কোনো শক্তি নেই, তবে বান্দাকে প্রসেস বলে দেওয়া আছে, সিস্টেম বলে দেওয়া আছে, ওয়ে বলে দেওয়া আছে, কোন পথে চলবে, কোন পথে চলবে, কোন পদ্ধতিতে চলবে। তুমি পাপ করতেই পারো, আচ্ছা, তুমি ভুল করতেই পারো, ক্ষমা চাও। তোমাদের মধ্যে গণ্ডগোল হয়েই যেতে পারে, সংশোধন করে নাও। অন্যায় অপরাধে তোমরা লিপ্ত হতেই পারো, তওবা করো। আমার নাম গাফফার, রহমান, রহিম। আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, আমি পরম দয়াময়। অতএব আমি রাস্তা খুলে রেখে দিয়েছি, তোমরা বিপদে পড়ো, আমাকে স্মরণ করো, আমার দিকে আসো, আমি বিপদ দূর করে দেব। এই যে কথাগুলো কোরআন দ্বারা, হাদিস দ্বারা স্বীকৃত, তার প্রমাণ এই মুহূর্তেও আমাদের সামনে আছে। এখন বলবেন যে কিছু যে মরে গেল, যার মৃত্যু আছে সীসা ধরা প্রাচীরের ভিতরে নিয়ে আবদ্ধ করেও রাখতে পারবেন না। যাকে করোনা ভাইরাস আঘাত করবে না, তার ইন্টিগ্রিটিটাও স্পর্শ করবে না। আবার যিনি মৃত্যুবরণ করবেন, ঘরের মধ্যে থাকলেও বাইরের থেকে করোনা এসে তার নাক দিয়ে ঢুকবে, মরে যাবে। একটা হলো স্বাভাবিক মৃত্যু, আর একটা হলো মহামারীতে মৃত্যু, একটা হলো অ্যাক্সিডেন্টে মৃত্যু, একটা আগুনে পুড়ে মৃত্যু, আর একটা জলোচ্ছ্বাসে মৃত্যু। এগুলো হলো এক একটা নাম দেওয়া হচ্ছে। আসলে কি মত আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর জন্যই মৃত্যুর নির্ধারিত সময় আছে, সময় মতো সে মরে যাবে। একটু আগেও নয়, একটু পরেও নয়। লা ইস্তাখিরুনা সাআতান, মানে সাআতুন মানে সময়। এটা নাকেরা, আরবি গ্রামারে as-সাআত বললে এটা মারিফা, এটা ডেফিনিট হয়েছে, এটা ইনডেফিনিট করে রাখা হয়েছে। এটা দিয়ে বোঝানো হয়েছে সামান্য, একেবারেই সামান্য। যেমন আমার উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই কলিলা এটাও নাকেরা, একেবারেই সামান্য। কত যে সামান্যতা মাপা ঝুঁকার যন্ত্র পৃথিবীতে এখনো তৈরি হয়। ঠিক অতটুকু সামান্য সময় আপনি আপনার বাবাকে ধরে রাখবেন, নিজেকে ধরে রাখবেন, পারবেন না। যদি পারত তাহলে ফেরাউন সাদ্দাত পারত, নমরুদ পারত, হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেব এরাও পারত। বাংলাদেশের যমুনার গ্রুপের বাবুল সাহেব অনেক টাকার মালিক, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্সন, বিগ পার্সন, গ্রেট পার্সন, মার্সেন্ট পার্সন, যা বলেন, কিন্তু শেষ সংখ্যা তো হলো না। কোনো মিনিস্টারও চলে গেল, আলেম ওলামাও চলে গেল। এর অর্থ হলো সামান্য। সেকেন্ড, তাকে যদি আপনি 1 কোটি ভাগ করেন
সেকেন্ডের 1 যা 1 ভাগে অতটুকু সময় আপনাকে পৃথিবীতে টিকিয়ে রাখার ক্ষমতা আপনার নাই। পৃথিবীর কোনো প্রযুক্তি নাই। প্রযুক্তিকে ফিট করে আইসিইউতে সিসিইউতে একটা লোককে রাখা হয়, এরপরে বলে কমায় আছে। এখন কি হয়েছে, কমা থেকে 0 হয়ে গেছে। এটা আগে এমন প্রযুক্তি না থাকার কারণে অটোই 0 বোঝা যেত, আর এখন একটু দেখে দেখে 0টা বুঝে, মেশিন দিয়ে দেখে 0টা বুঝি নেই। আগে এখানে হাত দিত অথবা এখানে হাত দিত আর এখানে হাত দিয়ে দেখত আর নাই। ওই সময় 0 ছিল এরকম, এখনকার 0টা হলো মেশিনের মধ্যে। এরপরে আবার বলে যে এখন লাইফ সাপোর্টে আছে। লাইফ সাপোর্ট, আপনি কি সাপোর্ট দিবেন? সাপোর্ট দিলেন ঠিকই, ওই বেচারারা গরিব মানুষ, তাদের থেকে 10 লক্ষ টাকা নেবে। আর এই লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তো, সেই সময় আপনি লাইফ সাপোর্টে রেখে কাউকে এখানে ঢুকতে দেননি, কালেমাও পড়তে দেননি, জুলুম করেছে, অত্যাচার করেছে। একটি মানুষের বিদায়ের সময় লোকেরা এসে কোরআন শরীফ পড়তো, কালেমা পড়তো, তালকিন দিত, লাইফ সাপোর্টের নাম দিয়ে আরো তার উপরে জোর করা হয়েছে। হাদিসের ভাষা লাকিনি আল কালিমা ইদা আল মউত, মৃত্যুর সময় কালেমার তালকিন দাও। এখন কালেমার তালকিন দিবেন কিভাবে? এমন জায়গা থেকে রাখা হয়েছে, এত মেশিনের ভিতরে ফিট করা আছে, আপনাকে বলেই দেওয়া হলো না এর ধারে গেছে যাওয়া যাবে। কোথায় থাকবেন? ওই রিসেপশনে থাকে। কেন? না না, ওইদিকে গেলে জীবাণু যাবে, আরো বিপদ হবে, আপনি ওখানে থাকেন। তা আমি আমার বাপকে দেখবো কি করে? ওই যে আপনাকে স্ক্রিনে দেখা দেওয়া, হ্যাঁ আপনি স্ক্রিনে দেখতেছেন যে লাইফ সাপোর্ট আছে। লাইফকে সাপোর্ট দিয়ে যদি লাইফ টিকানো যায় তাহলে সাপোর্টটা ঠিক আছে। ঘর যখন কায়দায় পড়ে যাবে তখন এদিক থেকে ফিট দেন, ওদিক থেকে ফিট দেন, এদিক থেকে টানা দেন, ওদিক থেকে টানা দেন, সাপোর্ট। একটা গাড়ি যখন চলে না, আর একটা গাড়ি দিয়ে টান দিয়ে তাকে নিয়ে স্টেশনে পৌঁছে দেয়, সাপোর্ট। আপনারা কি করলেন? শেষে জানাই দিলেন যে he has passed, he has gone, he has passed away, এইসব শব্দ দেন। উনি পরকালে চলে গেছেন, তিনি ইহকাল থেকে বিদায় নিয়েছেন, তিনি শেষ হয়ে গেছেন, এইসব শব্দ দিয়ে শেষ কথাটা বলে দেন। এই শেষ কথাটা অযথা 10 লক্ষ টাকা নিয়ে আর এই লোকটাকে কালেমার আশেপাশের লোকেরা পড়বে এই সুযোগটাও না দিয়ে আগে যদি বলে দিতেন কত ভালো হতো। চিকিৎসার বিরুদ্ধে আমি বলছি না, লিকুল্লি দায়ী দাওয়াও, সকল রোগের ঔষধ আছে, দাদাউ ঔষধ গ্রহণ করো, এটা রাসূলুল্লাহর হাদিস। হাব্বাতুস সাওদা দাওয়াউন ইল্লা সাম, কালো জিরা এটা ঔষধ সমস্ত রোগের, শুধুমাত্র মৃত্যু ছাড়া। হাতের মৃত্যু তার কোনো ওষুধ নাই, এটা ওষুধ দিয়ে ঠেকানো যাবে না। এই 3 ফলের গুণাগুণ, জাইতুনের গুণাগুণ, এগুলো যে এখন অলিভ, ইংরেজিতে অলিভ বলে আমরা চালাই দিচ্ছি, অলিভ অয়েল, অলিভ, এগুলো খুব চলে। জাইতুন যে এই জিনিস, এটা আর চলে না। জাইতুন করলে এটা আবার কি জিনিস? তো কোরআন শরীফে আছে শুনছি সূরা তেলের মধ্যে, এইটা কি জিনিস? ওইটাই যে অলিভ, ওই ডিমটাই যে হলো মামলেট। এখন এই জিনিসটি বুঝতে চায় না লোকেরা, ইংরেজির সাথে বেশি পরিচিত, ওকে নো প্রবলেম থাকেন পরিচিত, তবুও একটা জায়গায় ফিরে যান। Come back to Allah subhanahu wa ta'ala is the one might sustainer. তিনি দেখিয়ে দিলেন যে ছোট্ট জীবাণু COVID-19 চোখে দেখবে না, মাইক্রোস্কোপ ছাড়া চেনা যাবে না,
বোঝা যাবে না, চিনেও কাম হবে না। এটা এত রূপ পরিবর্তন করতে পারে যে এটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। বিশ্ববিজ্ঞানীরা দেখেছে এটা 172টি রূপ ধারণ করে। এখন এক রূপে যে আপনি মেডিসিন আবিষ্কার করলে একটু পরে দেখা আর একটা রূপ। এখন ওর মেডিসিন কি হবে সেটা নিয়ে গবেষণা করতে করতে আর একটা রূপ, ওইটার মেডিসিন কি হবে এটা গবেষণা করতে করতে আর একটা রূপ চেঞ্জ। এখন কথা হলো করোনাই মারা গেছে, রেডিয়েশন মৃত্যু, অ্যাক্সিডেন্টেই মারা গেছে, কে দিয়েছেন? এটা একটা পৃথিবীর পদ্ধতি মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা ওসিলা তার কাছে পাঠিয়ে দিবেন, সে ভালো। বাকি আরেকটা জিনিস আছে মরক। দেখবেন যে মুরগি ৫,০০০ একটা ফার্মে